মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই বাড়ির সবার সামনে তুমি গুলি চালাবে না, কিচ্ছু করতে পারবে না। আমার ফোন আমি দেব না। তুই দেখাবি না, তোর ঘাড় দেখাবে। কি হচ্ছে নাকি? মন্দার, সব ভয় দেখি কোনো লাভ নেই। আমাকে আমার মোবাইল আমি তোমাদের দেখাবো না। শেষবারের মতো বলছি, ফোনটা দিন আমাদের। বললাম তো দেখাবো না। আমার মোবাইলে অনেক পার্সোনাল জিনিস রয়েছে, আমার ব্যক্তিগত মুহূর্তের ছবি রয়েছে, আর তোমাদের সব ফালতু অভিযোগের ভিত্তিতে আমার প্রিভেসিকে আমি কম্প্রোমাইজ করবো না। এই দিবি কি দিবি না? দেখাবো না। শ্যামলী, শ্যামলী, সব কি হচ্ছে? কি করছো নাকি তুমি? একটা কথা বলো তো, তোমার সমস্যাটা কোথায়? তোমার আর মন্দারের পার্সোনাল সম্পর্ক সবার সামনে মেনে নিতে প্রবলেমটা কোথায়? আরে করতেই পারো তুমি ওর সঙ্গে প্রেম, এটা তো ভালোভাবেই বুঝে গেছো। দাদা ভাই তোমাকে নিজের জীবনে আর কোনোদিনও ফিরিয়ে আনবে না। রোহিণীর দিকে হাত বাড়ানো, তোমার এটা ভালো করে বুঝে যাওয়া উচিত মন্দার, যে বামুন হয়ে চাঁদের দিকে হাত বাড়ানোটাও পাপ। তাহলে সমস্যাটা কোথায়? শ্যামলী, দেখো দেখো, তোমার আর মন্দারের সেম ক্লাস, সেম সোসাইটিতে বিলং করো, তাহলে করে নাও না ওকে বিয়ে। আমি কি করবো না করবো সেটা আমি বুঝে নেব, আপনাকে বুঝতে বলিনি আমি। খুব বোঝার ইচ্ছে আপনার, তাই না? তাহলে বোঝাচ্ছি আপনাকে। আমরা না পাহাড়ের লোক, রেগে গেলে পাগলা হাতি হয়ে যাই। সেই রাগ কন্ট্রোল করার ক্ষমতা আপনাদের নেই। তাহলে দেখুন সেই রাগ। মন্দার, তোকে বলেছিলাম না তুই একটু ভদ্র হ। আজ আমি তোকে বলছি, আজকের জন্য অভদ্র হ মন্দার, দেখিয়ে দে। আমাদের না বদনাম করছে এরা, আমাদের চরিত্রে কালি ছেটানোর চেষ্টা করছে, তোর সঙ্গে রোহিণীর সম্পর্কটা ভাঙার চেষ্টা করছে। দেখা এদের মজা। আমি তোকে বলছি, তোকে দায়িত্ব দিচ্ছি, ওই লোকটার ফোন থেকে আসল ছবিটা বের কর মন্দার। তার জন্য যদি গুলি চালাতে হয় চালিয়ে দে গুলি, বাকিটা আমি বুঝে নেব। চালা গুলি। ফোনটা দিবি কি দিবি না? তোমার কি মনে হচ্ছে যে তুমি এটা ধরে আছো বলে আমি ভয় পেয়ে যাবো? সব করে কোনো লাভ নেই মন্দার। আমি বুঝতে পারছি তুমি ফাঁকা আওয়াজ দিচ্ছ। এই বাড়ির সবার সামনে তুমি গুলি চালাবে না, কিচ্ছু করতে পারবে না। আমার ফোন আমি দেব না। বলছিলাম না ও ফাঁকা আওয়াজ দিচ্ছে, ও গুলি চালাবে না। ওয়ার্নিং দিলাম, প্রাণ হারানোর ভয়ে কি হয় সেটা একবার দেখিয়ে দিলাম। কিন্তু এবার যদি তুই মোবাইলটা না দিস, সত্যি সত্যি গুলিটা চালিয়ে দেবো। কি করছো নাকি? ছাড়ো। দেব না। কি হচ্ছে নাকি দাদা ভাই? কিছু করো। মন্দার, কি হচ্ছে নাকি? ছাড়ো। আপনি আমাকে আটকাবেন না, আপনি একদম আটকাবেন না। কেন আটকাচ্ছেন আপনি? হ্যাঁ, আপনার আমাকে আটকানো উচিতই নয়। কারণ আপনি শ্যামলীকে চিনতে পারেননি, এই জটিল মানুষগুলোকে কি করে চিনবেন? হ্যাঁ, তোকে শেষ করে দেবো। মোবাইলটা দে, নাহলে শেষ করে দেবো। মন্দার, করতে বলেছি আমি। ওর কাছে কিছু দে, ওর কাছে ছেড়ে দাও। সেটা তো দেখলেই প্রমাণ হয়ে যাবে, তাই না? অনেকে দেখলে প্রমাণ হয়ে যাবে, তো দেখলে তো প্রমাণ হয়ে যাবে। শোন, 3 গুনবো। কত? 3 গুনবো। তার মধ্যে যদি মোবাইলটা না দিস, তাহলে তোর খাদ্যনালী দিয়ে গুলিটা ঢুকবে আর শরীরটা ঝাঁঝরা করে দেবে। তারপর কোথায় কোথায় রক্ত বেরোবে ভাবতেও পারছিস না, বুঝতে পেরেছিস? কারণ
কারণ আমার না এই পৃথিবীতে আর কিছু হারানোর নেই রে। মা বাবা বোন সবাইকে হারিয়েছি, একজন ছিল, শুধুমাত্র একজন ছিল, রোহিণী। আজকে সেও নেই, তাই জেলে গেলে যাবো, কিন্তু তোকে মেরে যাবো। এক মন্দার প্লিজ, মন্দার না। দুই মন্দার, এনাফ। ফোনটা দে না। অনেক কি করছিস তুই? ধরে এক কথা খোল, লক খোল, লক খোল। অনেক চল ধরুন, ধরুন, রেহাই দিন। আল্লাহ এই তো দেখুন তো ভালো করে, এই ছবিটাই না? এবার দেখিয়ে দিই সবাইকে। এই দেখুন রোহিণী, দেখো এই ছবিটাই তোমরা দেখেছো। আর এটা হচ্ছে আসল ছবি, যেখানে আয়নাটা রয়েছে আর পরিষ্কার বোঝা যাচ্ছে আমি মন্দারের মাথায় ওষুধ লাগিয়ে দিচ্ছি। ইচ্ছা করছে এখন এই এক গুলিতে না দুজনকে শেষ করে দিই, কিন্তু না, মেয়েদের গায়ে তো আমি হাত তুলি না, তাই তোকেই শেষ করব। তোর শোকে তোর বইয়ের জীবনটা শেষ হয়ে যাবে। একসাথে দুখানা ভালোবাসার সম্পর্ককে শেষ করতে যাচ্ছিলিস তুই, শেষ করে দেবো তোকে আজকে আমি। না, কি তোমরা কেউ কিছু বলছো না কেন? কি করছো মন্দার? আজ তুই না, আজ আমি ওনাকে শাস্তি দেব। উনি অত্যন্ত নীচ একটা কাজ করেছেন, আমার চরিত্র গালি চালানোর চেষ্টা করেছেন। তাই শাস্তিটা আজ আমি ওনাকে দেব। আজ নবম, আজকের দিনেই মা মহিষাসুরকে বধ করেছিলেন। আর আজকের দিনে আপনি সব থেকে বেশি ঘৃণ্য নোংরা কাজটা করেছেন, তাই আপনাকে তো শাস্তি পেতেই হবে। আর আজকের শাস্তিটা আপনি আমার হাত থেকেই পাবেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।